নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে আরও জানাতে সিটি কর্পোরেশনের সামনে থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, জানাবেন নতুন প্রশাসক হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে আর সার্বিক কী তথ্য রয়েছে আপনার কাছে? সাম্মি, গতকালকেই কিন্তু প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এখানে আমরা দেখেছি যে গতকালকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে খুলনা সিটি কর্পোরেশনের যে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি কিন্তু বিএনপির একজন নেতা, তিনি সাবেক এমপি ছিলেন। এখানে আমরা খুলনা সিটি কর্পোরেশনে দেখেছি যে জুলাই পরবর্তী যে সময়টা ছিল তারপরে কিন্তু এখানে যে সিটি মেয়র ছিলেন তিনি কিন্তু পলাতক তারপর থেকেই। তারপরে এখানে সরকারিভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। প্রশাসক বলতে এখানকার যে বিভাগীয় কমিশনার ছিলেন তিনি কিন্তু প্রশাসকের দায়িত্বভার পালন করছিলেন। তারপরে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই প্রথম প্রশাসক নিয়োগ দেওয়া হলো এবং এখানে সিটি কর্পোরেশনের যে কার্যক্রমগুলো রয়েছে এই 5 আগস্টের পর থেকেই কিন্তু একেবারেই সেই কার্যক্রমগুলো ব্যাহত হয়েছে এবং এখানে সিটি কর্পোরেশনের যে উন্নয়নমূলক যে কার্যক্রমগুলো রয়েছে এবং সাধারণ মানুষের যে কার্যক্রমগুলো ছিল, সাধারণ মানুষের বিশেষ করে যে নাগরিক সেবাগুলো পেত সাধারণ মানুষ সিটি কর্পোরেশন থেকে, সেই সব যে কার্যক্রমগুলো কিন্তু একেবারেই ব্যাহত হয়ে গিয়েছিল। এখন সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে, যেহেতু শহরের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এই দায়িত্ব পেয়েছেন এবং তিনি কিন্তু আজকে সিটি কর্পোরেশনে অংশগ্রহণ করেনি। তিনি যেহেতু গতকালকেই দায়িত্ব পেয়েছেন, তিনি আমরা যতদূর জানতে পেরেছি তিনি ঢাকায় ছিলেন এবং খুব দ্রুতই তিনি সিটি কর্পোরেশনে চলে আসবেন এবং এসে তিনি তার দায়িত্বভার গ্রহণ করবেন এবং সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষাগুলো ছিল সিটি কর্পোরেশনের সেই আকাঙ্ক্ষাগুলো তিনি পূরণ করবেন এবং পরবর্তীতে সরকারের নির্দেশনা অনুযায়ী নির্বাচন হবে, নির্বাচনের পরে নির্বাচিত মেয়র দায়িত্বভার গ্রহণ করবেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা সিটি কর্পোরেশনের যে প্রশাসক নিয়োগ করা হয়েছে তার সবশেষ খবর। খুলনা থেকে যুক্ত হয়েছিলেন রামিম চৌধুরী।